আমালাতে ওমেন পাওয়ার ক্লাস্টার লেভেল ফেডারেশনের উদ্যোগে লাখপতি দিদি সার্টিফিকেট প্রদান করে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। রাজ্যিক জীবিকা মিশনের লালা ব্লকের আওতাধীন ওমেন পাওয়ার ক্লাস্টার লেভেল ফেডারেশনের 4টি জিপির আত্মসহায়ক গোষ্ঠীর 105 জন মহিলাদেরকে লাখপতি দিদির সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ACLF-এর সভানেত্রী অরুণা সিংহ, সম্পাদিকা অঞ্জু দাস, 119 নম্বর মুক্তজোড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা ভিভা নাথ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন ওমেন পাওয়ার ক্লাস্টার লেভেল ফেডারেশনের জীবিকা সখী, পশু সখী, সংযোগ সখী, কৃষি সখী, MBK, BDSP, ব্যাংক সখী এবং বিমা সখীরা। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর লাখপতি দিদির লাইভ টেলিকাস্ট দেখানো হয়। আর আত্মসহায়ক গোষ্ঠী গঠন করে স্বাবলম্বী হয়ে ওঠা এদিনের অনুষ্ঠানে বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা গভীর সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর বিশ্ব শর্মা সহ আসাম রাজ্যের জীবিকা মিশনের প্রশংসা করেন তারা। এতে রাজ্যসরপুর, চন্দ্রপুর, PK রাজ্যসরপুর, জশনাবাদ, উমেদনগর এবং রাজ্যসরপুর জিপি এলাকার শত শত আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিকে 119 নম্বর মুক্তচোড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা ভিভা নাথ এদিনের অনুষ্ঠানে উপস্থিত আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের কাজের প্রশংসা করেন। তার নিজ নিজ দলের আয় থেকে বিভিন্ন ধরনের ব্যবসা করে আরও স্বাবলম্বী হতে উৎসাহিত করেন তিনি, যাতে অন্যের মুখাপেক্ষী হতে না হয় তাদের। তাছাড়া আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা নিজেদের জীবনের অতীত প্রেক্ষাপট তুলে ধরে আত্মসহায়ক গোষ্ঠী গঠন করে স্বাবলম্বী হওয়ার বিস্তারিত কথা তুলে ধরে সরকারের সাহায্য সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, বরাক দিগন্ত নিউজ। কেদারগুলা যদি থাকে না, আজকে আমরা লাখপতি সার্টিফিকেট আমরা পাওয়াটা আমরা সম্ভব হইতো না। এটা তারা সবের আমরা অগাইয়া দিয়া আমরা জীবিকা সখী সবের দিদিরা সঙ্গে চলিয়া আজকের আমরা লাখপতি সার্টিফিকেটটা আমরা পাইতে পারো। ও কারণে আমরা সবের NRLM-এর স্টাফ আর NRLM-টা আমি ধন্যবাদ জানাই। আর এখন বর্তমান আমরা সরকার আছে, বিজেপি সরকার, আমরা প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী আমরা অনেক সাহায্য দিছে। ও কারণে তারারও আমরা ধন্যবাদ জানাই। আর আমরা আসামের CM আমরা মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা বেটির স্বাবলম্বী হওয়ার কারণে এরকম হইলে আমরা মেয়েরা দিদিরা ঘরে থাকি, ঘরে বয়া বয়া আমরা স্বাবলম্বী হইতো, জীবিকাটা স্থায়ী করতো। ওইটা বিশেষ তারা মনে রাখিয়া আমরা মেয়েরার মধ্যে ভেদাভেদ না রাখিয়া আমরা অনেক ইনকাম করার লাগে। আমরা জীবিকা সখী হেল্প থাকি SHG-র অনেক কিছু আমরা পাওয়া গেছে। প্রথম আমরা NRLM থেকে আমরা পাই 15,000, আর পরে কর্মকর্তা ফান্ড 10,000, আমরা এখন 25,000-এ আমরা অনেকের SHG-র আমরা চালাইতে পারছি। এটার না আমরা ব্যাংক থেকেও ব্যাংক লোন অনেক SHG-রে পাওয়া গেছে। ব্যাংকের আগে ছিল 50,000 প্রথম, আর 2 নম্বর আসলো 1 লাখ। এখন তো আমরা গভর্নমেন্ট যে ভালো হয়েছে আমরা লাগি বেশি তারা চিন্তা ধারণা করিয়া আমরা মহিলার অনেক কাজটা করতে পারছে। আমরা মহিলার অনেক কাজ আগাইতে পারে দেখিয়া আমরা যে কাজ দেখিয়া আরও আমরা ব্যাংক লোনের এখন 5 দশের মধ্যে 1,50,000 এখন দেওয়া হয়। অনেক সুবিধা আমরা দিছে। আগে সুবিধাগুলো আমরা পাওয়া গেছে না। এখন তো গভর্নমেন্টের 1,50,000 5 দশে দিয়া আমরা এখন 6 লাখ পর্যন্ত লোন ব্যাংক থেকে আমরা লোন পাইতে পারে। যদি এটা আমরা মহিলাদের কাজ দেখিয়া সরকারে আমরা সঙ্গে তারা আফগানি চেষ্টা করছে। এটা লাগি সরকারের উপরে আমরা এখন সরকারের উপরে অনেক অনেক আমরা তরফ থাকি ধন্যবাদ জানাই। এইটাই না, এই যে SHG জিনিসটা অতি সুন্দর, মায়েদের স্বনির্ভরশীল হওয়ার জন্য এটা অতি সুবর্ণ সুযোগ। এই যে মায়ের গ্রামে গঞ্জে সব মেয়েরা তো আর চাকুরিজীবী নয় যে মাস পড়লে সরকার থেকে একটা মাইনে পাবো, আমার সংসার সচ্ছলভাবে চলবে। যারা চাকুরিজীবী নয়, বাকি মায়েরা বোনেরা সবাই কি ঘরে বসে থাকবে? নিশ্চয়ই না। প্রত্যেককে আত্মনির্ভরশীল হতে হবে। SHG-র পুরা মিনিংটাই হলো সেলফ হেল্প গ্রুপ।
প্রথমে একজুটে কাজ করছি, এখন আমরা পার্সোনাল যুক্ত কাজ আছে, এখন পার্সোনালিও আমরা কাজ করতে পারি। আর এদিনা তো বহুত কথা কইছে। আজকে আমরা প্রোগ্রামের নাম তো লাখপতি দিদি। লাখপতি দিদি তো আমরা সরকার থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট লইয়া আমরা স্টেট গভর্নমেন্ট তো ওই জিনিসটা চলে কেনে আমরা তো এসএসজি বহুত আগে থেকে করি। আর কিন্তু এসএসজি মানে কি তার লোন দেওয়া ওইটা খালি বুকিং দেওয়া ওইটা খালি না। লোন লওয়ারও যাচ্ছে আমরা 5 লাখ লইছি। 5 লাখ লওয়াতে যে আমি যাতে ইনভেস্ট করিয়া হোক না করিয়া হোক আমি যাতে কি বাড়তে বেশি আরো বাড়ার পরে দেখা গেছে না 10,000 15,000 আমি ইনকাম করতাম পারছি। আমার যে কোনো ইনকাম হোক, হাঁস মুরগি ফালিয়া হোক, গরু ছাগল ফালিয়া হোক, সবজি মাছ করিয়া, কাপড় বানাইয়া হোক, টেইলারি করিয়া হোক, আমার একটা ইনকাম করছে।